আমাদের জীবনটাকে, আমাদের পরিবারটাকে, আমাদের সমাজটাকে, আমাদের রাষ্ট্রটাকে রাসূলের আদর্শ দিয়ে সাজাই, তাহলে আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রে সত্যিকারের শান্তি আসবে। মানুষ তার শান্তি সুখের জন্য এবং তার দুনিয়াবি এবং পারিবারিক শান্তি বা সুখের জন্য হন্য হয়ে ঘুরছে এবং নানা রকম সিস্টেম তারা চালু করছে, কিন্তু মানুষ দিন শেষে যখন বিছানায় যায়, বাড়িতে ফেরে, শান্তির দেখা আর খুঁজে পায় না। অনেক মানুষ এমন আছেন, হাজার কোটি টাকার মালিক, নিজের জুতাটা নিজের পড়তে হয় না, কেউ হয়তো পরিয়ে দেয়। হাতের ঘড়িটা নিজের পড়তে হয় না, কেউ হয়তো পরিয়ে দেয়। ব্যাংকে তার কত টাকা, এই টাকার হিসাব নিজে জানে না, ম্যানেজাররা তাকে মনে করিয়ে দেয়। ওই মানুষটাও যখন বিছানায় যায়, তার ঘুম আসে না, অশান্তি, শান্তি নাই। অশান্তি কেমন? তার চিন্তা হয় তার ব্যবসাটা থাকবে কিনা, অথবা শরীরে নানা রকম সমস্যা আছে, হাজার কোটি টাকা আছে, টাকা দিয়ে শরীরের রোগ নিরাময় করতে পারছে না। আপনাদের একটু কথা স্মরণ করিয়ে দিই, নিশ্চয় মনে থাকার কথা। 2020 সাল হবে হয়তো, বা সাল তোমার সঠিক মনে নেই, সম্ভবত 20 সাল, যখন করোনা অনেক মাত্রায় বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। তখন বাংলাদেশের একজন শিল্পপতি, যিনি অনেকগুলি শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং বাংলাদেশের কোটিপতিদের যে তালিকা, সেই তালিকায় তার নাম ছিল, তিনি হলেন নুরুল ইসলাম। তিনি কে? তিনি যমুনা গ্রুপের মালিক, যুগান্তর পত্রিকার মালিক, যমুনা টেলিভিশনের মালিক, নাম নুরুল ইসলাম। তিনি করোনায় আক্রান্ত হলেন। করোনা আক্রান্তর পর তার অক্সিজেন প্রয়োজন হলো। তখন বাংলাদেশ সরকার, ওই আওয়ামী লীগ ছিল পাপিষ্ট, তো তারা তো খালি টাকাই খেয়েছে, চিকিৎসা ব্যবস্থা করেনি। তো অক্সিজেনের সাপ্লাইটা সে ঠিক মতো পাচ্ছিল না, আর বিদেশে নিয়ে যাবে সেটাও হচ্ছিল না। তখন তিনি বলছিলেন, ভাই যেখান থেকে পারেন যত শত কোটি টাকা লাগে আমি দেব, আমাকে একটু বেঁচে থাকার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দেন। কিন্তু ব্যবস্থা করে দেওয়া যায় নাই, ব্যবস্থা করা যেতে পারে নাই। তিনি হাজার কোটি টাকা থাকার পরেও অক্সিজেনের অভাবে, ওই নিউমোনিয়া, করোনা ইত্যাদি কারণে তিনি ইন্তেকাল করেছেন। তাহলে টাকা থাকলেই দুনিয়ায় শান্তি হচ্ছে না, আবার সব রকম আরাম আয়েশের জাগতিক জিনিসপত্র থাকার পরেও শান্তি হচ্ছে না। তাহলে প্রশ্ন হলো, শান্তিটা কোথায়? শান্তিটা কোথায়? আমাদের গ্রামের দেশে একটা প্রবাদ আছে, বা গল্পের মতো করে মানুষ বলে যে শান্তির মা মারা গেছে, বলে না? শান্তির মা মারা গেছে। আসলে শান্তির মা মরে নাই, শান্তিও মরে নাই। আমরা শান্তির জায়গা পর্যন্ত যেতে পারছি না। এই দুনিয়ার প্রত্যেকটি মানুষ যদি সত্যিকারের শান্তি সুখের জীবন চায়, তাহলে একটাই মাধ্যম, সেটা হলো কোরআন, আর সেটা হলো রাসূলের সিরাত। যদি রাসূলের সিরাতের কাছে যেতে পারি, রাসূলের সিরাত অনুযায়ী নিজের জীবনকে গড়তে পারি, শান্তি অটোমেটিক্যালি আমার ঘরে এসে পৌঁছে যাবে। কিন্তু আমরা রাসূলের আদর্শ থেকে দূরে, কোরআন থেকে দূরে, যে কারণে আমরা শান্তি পাচ্ছি। সম্মানিত ভাইরা, আসুন আমরা আমাদের জীবনটাকে, আমাদের পরিবারটাকে, আমাদের সমাজটাকে, আমাদের রাষ্ট্রটাকে রাসূলের আদর্শ দিয়ে সাজাই, তাহলে আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রে সত্যিকারের শান্তি আসবে। যে শান্তি আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল, যেটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ, সেই জাহেলিয়াতের যুগে আল্লাহ রাসূল প্রত্যেকটি বাড়িতে সে খেয়ে পরে চিকিৎসার যে ব্যবস্থা ছিল, সেই রকম ব্যবস্থা আবার এই বাংলাদেশে হতে পারে, যদি আমরা কোরআন অনুযায়ী আর রাসূলের দেখানো পথ অনুযায়ী নিজের জীবনকে চালাই।